আমাদের চাকরিটা করতাম, চাকরিটা গেছে গা। এখন শহরে যে খরচ, বাসা ভাড়া দিয়া দুইটা কাজের মাইয়া, মানে আমি আর পোষাইতে পারতেছি না। এই জন্য একবার আয়া পড়ছি, এই গ্রামে থাকবো। যাক, গ্রামে আয় পড়ছিস, খুব ভালো হয়েছে। গ্রামে একটা ব্যবসা বাণিজ্য দিবি, তোর বাপের জমি জমা আছে, ওগুলো দেখাশোনা করবি। হ্যাঁ, এটাই তো করব। এটা ছাড়া কি করব? কিষান দিব। কৃষকের পোলা এখন কিষান দিতে আইস। আমার জীবনটা শেষ করে লাইছি। আমার লোকের বিয়াটা হইয়া সব কিছু আমার শেষ হয়ে গেল। আজকে আমার কি দিন আয়া পড়ছে, আমি সারা জীবন আরাম আয়েশ করছি। এই এই বাঙ্গা বাড়িতে এখন আমার থাকতে হইব, এই গ্রামে থাকতে হইব। হায় আল্লাহ, আমি কই আইছি, কার লগে আমার বিয়ে হইছে? আমার জীবনটা শেষ। আমার যদি তোর লগে না বিয়ে হইতো না, আমার আরো অনেক ভালো জায়গায় বিয়ে হইতো। আমি আরাম করে থাকতাম, পায়ের উপরে পাও তুলে থাকতাম। তুমি যেমনি কথা কইতাছো, মনে হইতেছে যে মানুষরা সারা জীবনই ঢাকা শহরে থাকে, গ্রামে থাকে না। এখন আমার বিপদ হইছে, চাকরি বাকরি নাই। হ্যাঁ, শহরের যে খরচ বুঝো তো, কথা কম কও। হ্যাঁ, একটু একটু ঠান্ডা হও, একটু বোঝার চেষ্টা করো। আরে বাবা, তুই আয় পড়ছস? মামা আইছি। আইসস, ভালোই করছস। মা একবারে কিন্তু আয়া পড়ছি শহর, কারণ ওই আমাদের চাকরিটা করতাম, ওই চাকরিটা গেছে গা। এখন শহরে যে খরচ, বাসা ভাড়া দিয়া দুইটা কাজের মাইয়া, মানে আমি আর পোষাইতে পারতেছি না। এই জন্য একবার আয়া পড়ছি, এই গ্রামে থাকবো। যাক, গ্রামে আয় পড়ছস, খুব ভালো হয়েছে। গ্রামে একটা ব্যবসা বাণিজ্য দিবি, তোর বাপের জমি জমা আছে, ওগুলো দেখাশোনা করবি। তোর ছোট ভাইটা তোর নাই রে বাবা। হ্যাঁ, এটাই তো করব। এটা ছাড়া কি করব? কিষান দিব। কৃষকের পোলা এখন কিষান দিতে আইস। হ্যাঁ, ওর সাথে বিয়ে হয়ে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। ভাবছি কত আরাম আয়েশ করে থাকবো, না, তার তো একদম সব ধ্বংস হয়ে গেছে। এখন লগে আমার কপাল উপর, ওর লগে বিয়ে সাথে আমার না হইলে আমার বাপে আরো ভালো জায়গায় আমার বিয়ে দিত, আমি এখন ভালোভাবে থাকতাম। ছোট লোক দেখা বিয়ে বইয়া আমার জীবনটা নষ্ট করলো। কি কইতাছো তুমি আবল তাবল মার সামনে? মা শোনো, তোমার আমি কইতাছি। আচ্ছা, এতদিন আমি শহরে ছিলাম না, আমার চাকরি বাকরি ছিল, শহরে আমি ছিলাম তো। এখন আমার চাকরি বাকরি না, আমি শহরে কেমনে থাকুম? বাসা ভাড়া দিয়ে মুখে খামু কি? আর জিনিসপত্র যে দাম, আর যে বাসা ভাড়া, আমার মতো লোক কি কুলাইতে পারবো? এই জন্য আমি গ্রামে আয়া পড়ছি। চাকরিটা গেছে ভালো কথা, অন্য কোনো কাজ ছিল না? ঢাকা শহরে কি মানুষ অন্য কোনো কাজ করে থাকে না? হ্যাঁ, যদি এত কিছু করতেই না পারবা, তাহলে বিয়ে করছো কেন? আমার দুইটা বই কত ভালো জায়গায় বিয়ে দিছে আমার বাপে, কত আরামে এসে ভালোভাবে আসছে। আর আমার কপাল পোড়া যে আমার স্বামীর চাকরি গেছে দেখে সে একদম গ্রামে আয়া থাকা শুরু করবে। তার আর অন্য কোনো চেষ্টা নাই যে আমি শহরে থাকতেছি, আমার বউ লয়া আমি শহরে একটা কিছু করি, আমার বউর একটু ভালো রাখি, সেটা চিন্তা নাই। আয়া পড়ছে গ্রামে কিষান দিতে। শহরে কি কম ছিলা? কম দিন ছিলাম শহরে, স্বাদ মিটে নাই তোমার। আর গ্রামে কি আমার বাপের কম আছে জমি জামা? এগুলা দেখলে তো তোমার আমার 14 পুরুষ বইয়া খাইতে পারবো। শোনো, এত কথা কই না কিন্তু। ইস, 14 পুরুষ বইয়া খাইতে পারবো? হ্যাঁ, এই তুমি কি আমার বাপের কইছিলা যে আমার গ্রামে না রাখবা? হ্যাঁ, আমি যদি জানতাম তাহলে তো তোমার লগে জীবনও বিয়া বইতাম। আরে বাবা রে বাবা, কিছুদিন থাকি, 2-4-5 বছর থাকি, পরে না অবস্থা ভালো হইলে আবার শহরে চলে যাবো। আরে বাবা রে বাবা, তুমি যেমনি কথা কইতাছো, মনে হইতেছে গ্রামে মানুষ থাকে না। হ্যাঁ, এই যে আমার ছোট ভাই বউরে দেখো, আমার ছোট ভাই গ্রামে থাকে না? থাকে তো। হ্যাঁ থাকে, থাকবো না কি লিগা? তোমার ছোট ভাইয়ের বউর কি কোথাও যাওয়ার জায়গা আছে? তোমার ছোট ভাই তো মইরা ভূত হয়ে গেছে গা। আর ওই যে গ্রামের মাইয়া, আমি কি গ্রামের মাইয়া? গ্রামের মাইয়া দেখেই তো এই জায়গায় পড়ে থাকতে পারে। দেখো, একটা ফালতু কথা কইবা না কিন্তু, আমার ছোট ভাইয়ের নামে একটা ফালতু কথা কইবা না। বাবা, তোরা ঝগড়াঝাটি করিস না। বৌমা, তুমি ঘরে গিয়ে ঠান্ডা হও, যাও। ঠান্ডা হওয়ার সময় আছে আমার? হ্যাঁ, আপনার পোলায় কামটা কি করছে? হ্যাঁ, ঢাকা শহর সাইড আমার গ্রামে লয়ে আইছে। আমি কি গ্রামে কখনো থাকছি? এই জায়গা থেকে আমার অভ্যাস আছে। হ্যাঁ, আচ্ছা তুমি কি একটু চুপ থাকবা? দয়া করে আল্লাহর রাস্তায় একটু চুপ থাকবা। আমি এই বাড়িতে থাকতে পারবো না। এই বাড়িতে থাকলে আমি দম বন্ধ হয়ে মরে যাবো। আমি এই বাড়িতে থাকবো না, আর তোমার তো আমি পরে দেখতাছি। শোনো,